বাংলাদেশের AK-47 এর গানগুলো রিসেট করতে। আর দেখি যে 1 লাখ প্লাস স্কোর নিয়ে বর্তমানে টপ 1 এ আছে NSR গেমিং। আবার অন্যদিকে এই প্লেয়ারটা আছে 80,000 প্লাস স্কোর নিয়ে বাংলাদেশ রিজন টপ 13 এ। আর AK-47 এর টপ 1 এ দেখার পর আমি সোজা চলে সেই রিজন প্লেয়ারের সাথে ম্যাচ খেলতে। আর এমন একটা ডিল হয়, প্রথমে আমরা একটি নরমাল ম্যাচ খেলবো, এরপর AK দিয়ে আমরা একটি চ্যালেঞ্জিং ম্যাচ খেলবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কিন্তু গাইস ম্যাচে এসে ফাটাফাটি শুরু করতেই দেখি যে NSR গেমিং ম্যাচ ব্যাক দিয়ে ম্যাচ থেকে বের হয়ে গেছে। কাম তো একটা হয়েই গেল, আমার কন্টেন্টের 12টা বেজে গেল। আর এখানে নরমালি এই ম্যাচটা বইয়ে করে আমরা লবিতে চলে আসি। এরপরে গাইস আমি আখান্ডা 3 জন প্রো প্লেয়ারের সাথে কোনো প্রকারের জোন পুশার ছাড়াই আরেকটা ম্যাচ স্টার্ট দিই। আর এই ম্যাচও আমরা ল্যান্ড করি পিকে। ল্যান্ড করার পরে মারামারি করতে গিয়ে এখানে আরমান ভাই ডাউন হয়ে যায়। কিন্তু এখানে ডাউন করলো কে? ভিভাস হেইসুবি গোয়াইটি আরমান ভাইকে ডাউন করে দিয়েছে। আর এখানে আমি ভিভাস হেইসুবি গোয়াইটিকে মেরে দিয়ে আরমান ভাইকে রিভাইভ করে দিই। আর আমাদের অন্য দুই টিমমেট তাদের বাকি দুজনকে মেরে দেয়, মানে এইবার অ্যালাইভ আছে তাদের জোন পুশার একা। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। এরপরে পিক থেকে বিমানশক্তি থেকে কাতালুস্তি। আর এখানে এসে আমি আরেকটা প্লেয়ারকে ডাউন করে দেখি যে কি রে NSR গেমিং। वाह क्या सीन है वाह क्या सीन है মানে গাইস আমাদের সাথে ম্যাচ ব্যাক দিয়ে সে ভিভাস প্লেয়ারের সাথে খেলতে চলে গিয়েছে। হায় রে, আজকে শুধু আমাদের আইডিতে ভিভাস নাই বলে। তো এই ম্যাচে কিন্তু NSR গেমিং ভিভাস হেইসুবি কোয়াইটি তারা কিন্তু এক স্কোয়াডেই খেলতেছে। আর এই ম্যাচে কারা কাদেরকে মারে কারা ভুয়া পায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের টিমে কোনো জন পুশার নেই। আর বরাবরের মতো আমরা 4 জনই ল্যান্ড করতেছি পিকে। আর এটা কিন্তু ছিল পিসি এর লবি, কারণ আমার টিমেই ছিল 3 জনই পিসি প্লেয়ার। তো নিচে নামতেই আমি এখান থেকে পেয়ে যাই M10 এবং XM8। যদিও আমার কাছে শর্টের লং এর 2টা গানই হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু M10 একটু ইউজ করতে পারি না। আর আমাদের মেসেজে তারা পড়েছে অথবা বেস পড়েছে এটা কিন্তু আমরা কেউই জানতাম না। আর এই জন্য গাইস এখানে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড অন করি নাই। তো হঠাৎ করেই দেখি আমাদের সামনে 3টা প্লেয়ার, আর তারা মোটামুটি লুট নেই 3 জনই আমাদের উপর রাশ করে দিয়েছে। তো এখানে আরমান ভাই ডাউন হয়ে যায়, তাকে আমি একটা ওয়াল মেরে রিভাইভ করে দেই। এইটাই ছিল আমার কাছে লাস্ট ওয়াল। আর সে রিভাইভ পেয়ে রাশ করে হেইসুবি কোয়াইটিকে মেরে দেয়। আর পিছন থেকে আমি এবার হেইসুবি কোয়াইটিকে মেরে দিই। তো এখানে কাপাসি মেরে দেয় BD71 আশিককে, আর গেমিং ডিপ2 মেরে দেয় NSR গেমিং কে, এবং আমি মেরে দিই হেইসুবি কোয়াইটিকে। মানে গাইস তাদের ফুল স্কোয়াডে আমাদের হাতে মারা খেয়ে চলে যায়। এবার আবার থেকে তাদের জোন পুশার একা। আর এখানে আমরা 4 জন একসাথে খেলতেছিলাম, কারণ আমাদের কোনো জোন পুশার ছিল না। আর যেহেতু এটা পিসি লবি ছিল, তো এই ম্যাচের ভিতরে একটা প্যানেল ইউজার উপর ছিল। কিন্তু গাইস এই ম্যাচের শেষে কিন্তু তাদের স্কোয়াডের সাথেই আমাদের ফাইট হয়, আর তাদেরকে মেরেই আমরা ম্যাচটা বুয়ে করি। তো এগুলো দেখার আগে চলো তোমাদেরকে আমি একটা টপ আপ সাইটের সাথে পরিচয় করিয়ে দিই। গাইস তোমরা কম দামে ডায়মন্ড টপ এর জন্য চলে আসবে বিডি টপ সেলে। এখানে 25 ডেমন থেকে শুরু করে উইকলি, মান্থলি, লেভেল আপ পাস, ইভো অ্যাক্সেস সহ সকল ইউনিট টপ তো পাচ্ছই। এছাড়াও তোমরা ইউনিপিন বাউচারের মাধ্যমেও টপ নিতে পারবে। প্রথমে তোমরা যে কোনো একটা জিমেইল থেকে এখানে লগইন করে নিবে। এরপরে যেটা দরকার হবে সেটা সিলেক্ট করে ইউআইডি কোড দিয়ে বাইনারিতে ক্লিক করবে। এরপর বিকাশ, নগদ, রকেট, রূপায় যেটা ইচ্ছে সেটা দিয়ে পে করতে পারবে। সিম্পলি অটোপেতে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে দিলেই মাত্র 5 সেকেন্ডের ভিতর তোমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। সময় কম লাগায় আমি নিজেও এখান থেকে ডায়মন্ড টপ দিই। তো চাইলে এখন থেকে তোমরাও করতে পারো। লিংক পেয়ে যাবে পিন কমেন্টে, অথবা গুগলে সার্চ করতে পারো বিডি টপ সেল লিখে। তো গাইস প্রতিবারের মতো এইবারও পিক থেকে ফাইট করে আমরা চলে আসি বিমান শক্তি পেয়ে। কিন্তু বিমান শক্তি বেশি আমরা একটা প্লেয়ারও পাই না। আর এখানে আমি একটা গাড়ি দেখতে পাই, তো গাড়ি নিয়ে সোজা টান দিয়ে চলে আসি কাতালুস্তিতে। আর আমার টিমমেটরা সবাই ছিল উপরে, আমি নিচে ফাইট দেখতে পাই, গাড়ি নিয়ে টান দিয়ে চলে আসি নিচে। আর গাইস এখানে এসে দেখতে পাই 90 লেভেলের ওয়াল। আর এই ম্যাচে 90 লেভেলের ওয়াল ছিল বিভাস হেইসুবি কোয়াইটি এর কাছে, মানে তারা এখানেই আছে। তো আমি সামনে একটা প্লেয়ার দেখতে পাই, নরমাল একে দিয়ে এটাকে ডাউন করে দিই। এরই মধ্যে আমার টিমমেটরাও সবাই রাশ করে, আর দেখি যে ডান থেকে একটা প্লেয়ার ভাসতেছে। আর এই প্লেয়ারটাকে আমি ডাউন করি, আর ওদের লাস্ট প্লেয়ারকে আমার টিমমেট মেরে দেয়, এতে ওদের টিমই ওয়াইপ আউট হয়ে যায়। আর এখানে গাইস আমি প্রথম একে দিয়ে যেই প্লেয়ারটাকে ডাউন করি সেই কিলটা কিন্তু শৌফিক ভাই মেরে দিয়ে এখান থেকে ভেগে যায়। তো একটু সামনে আসতে আমাদের সাথে আরো একটা স্কোয়াডে দেখা হয়। আর এখানে এই 3টে প্লেয়ারকে আমার টিমমেটরা মেরে দেয়, মানে এত পুরো প্লেয়ার আমি কিলি পাচ্ছি না তাদের থেকে। তো এরপরে আমরা অনেক ঘোরাঘুরি করি, কিন্তু আমাদের সামনে কোনো প্লেয়ারই পড়তে ছিল না। আর বিমান শক্তির এই এলসিবি দেখি যে একটা প্লেয়ার ল্যান্ড করে, আর ওই পাশে কাপাসিকেও কে যেন মেরে দেয়। তো এলসিবির এই প্লেয়ারটাকে আমি মেরে দিয়ে চলে আসি বিমান শক্তির নিচের শপে। আর এখান থেকে আমার টিমমেটকে রিভিভ করে আমরা আবার একসাথে খেলতে শুরু করি। এরই মধ্যে জোন কভার করার সময় দেখি যে আমার টিমমেট কার সাথে যেন ফাইট করতেছে। তো ঘরের ভিতর থেকে এই প্লেয়ারটাকে আমি ডাউন করে দেখি যে এটাই ছিল NSR গেমিং। তো তাকে ক্লিয়ার করার পরে দেখি যে উপরে জোনের বাইরে অনেক প্লেয়ার। তো আমাদের যেহেতু জোন পুশার নেই, তাই আমরা ফাইট করে জোন কভার করতেছিলাম। আর এইদিকে মজার বিষয় দেখো যে আমার টিমমেটরা খুঁজে খুঁজে সব জোন পুশারদেরকে মারতেছে, মানে অলরেডি আমরা 3টে জোন পুশারকে মেরে দিয়েছি। এরপরে গাইস এইখানে দেখো বিভাজের সাথে আমাদের আবারও দেখা হয়ে যায়। আমাকে স্নাইপারের এক শট দিয়ে বেস্ট উড়িয়ে দেয়, আমি একটা ওয়াল মেরে ব্যাকআপ নিই। আর এরই মধ্যে দেখি আমার পিছন থেকে আরমান ভাইকে ডাউন করে দিয়েছে। তো আমরা যেহেতু 4 জন একসাথে খেলতেছিলাম, আরমান ভাই রিভ পেয়ে যায়। এরপর আবার ডাউন হয়, আবার রিভ পেয়ে। এই পাশে আমার কাছে বেস্ট না থাকে, আমি ফাইট দিতে পারতেছিলাম না। মানে গাইস এখানে আমি এডাব্লিউএম এর এক শট খেলেই ডাউন হয়ে যাবো। আর আমাদের টিমও দীপ্ত ভাইয়ের কাছে স্নাইপার ছিল, সে বিভাসকে মেরে দেয়। আর ওখানে তাদের জোন পুশার এসে ফেসে যায়, জোন পুশারও মারা যায়। আর এরই মধ্যে এখানে নিক্কাপুর নামের হ্যাকারটা চলে আসে আর দীপ্ত ভাইকে মেরে দেয়। তো আমার কিল দেখতে পাচ্ছ মাত্র 4টা, কারণ গাইস এই পিসি লবিতে প্রত্যেক ম্যাচের ভিতরেই প্যানেল ইউজার থাকে। আর প্যানেল ইউজার থাকার কারণে
ভেস্টে ছিলাম তাও আবার হ্যাকারটা উড়িয়ে দিল। মানে এখন আবারও স্নাইপারের এক শট খেলে আমি সোজা চান দেই। আর গাইস এই সময় দেখি যে আরমান ভাই হ্যাকারটাকে মেরে দিয়েছে। মানে ফুল ম্যাচের ভিতরে তার পারফরমেন্স কিন্তু অনেক বাজে ছিল। অলরেডি 5 থেকে 7 বার ডাউন হয়েছিল কিন্তু শেষ সময় খেলাটা সেই দিয়ে দিল। হার্টেড আরমান গাইস তোমরা কিন্তু অনেকেই তাকে চিনো। আর যারা না চিনো তারা ফেসবুকে গিয়ে সার্চ করবে হার্টেড গেমিং। তার কিন্তু 300 এর উপরে ফলোয়ার। তো ওখানে তোমরা ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে উড়োদুরা। আর এই লোকটা কিন্তু মারাত্মক খেলে, খুব অল্পের ভিতরে কিন্তু সে ভিভেজও পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ লাস্ট কিন্তু ফুল একটা স্কোয়াড লাইভ ছিল আর এখানে কাপাসি ডাউন হয়ে যায়। আর তার কাছে ইনজেকশন থাকায় তাকে আমি একটা ওয়ালমের ব্যাকআপ দিয়ে চলে যায় আসে। এখানে আরমান ভাই একা ফাইট দিচ্ছিল, আমি একটা প্লেয়ারকে ড্যামেজ দিই, সে তাকে মেরে দেয়। এরপর আরেকটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে আমিও ডাউন হয়ে যাই। আর এই পাশে দেখি আরমান ভাইও ডাউন। মানে প্রথমে কিন্তু কাপাসি মার খায় আর দেখি যে সে একাই এলাইভ। তো এই পাশ থেকে আমি ইনজেকশন নিয়ে কোনোভাবে উঠি আর ওই পাশে কাপাসি আরমান ভাইকে রিভ করে। তো আমি এখানে আবারও মারা খাই, ওই পাশে কাপাসিও ডাউন হয়। আর এখানে আরমান ভাই 1 ভার্সেস 1 ফাইট করতে থাকে। এরপরে সুযোগ পেয়ে সে আবার কাপাসিকে রিভ করে দেয়। আবার রিভ করে আসে গিয়ে সে আবার ডাউন হয়ে যায়। এরপর আবার কাপাসিকে ওই প্লেয়ারটাকে হেডশট মেরে দেয়। এখানে এই ম্যাচ আমরা ভুয়ে পাই।